আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম আর 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার তেলে ভাজা কেক রেসিপি। বন্ধুরা, এই কেকটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ মজার হয়ে থাকে। একদম দোকান থেকে কেনা মিনি কেকের মতো দেখতে আর খেতে ঠিক সেরকমই লাগবে, যেমন দোকান থেকে আমরা কিনে আনি যে কেকগুলো, ঠিক সেরকমই স্বাদে হয়ে থাকবে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি একটি মাত্র ডিম। ডিমটাকে আমি প্রথমে ভেঙে নিচ্ছি। বন্ধুরা, ডিমটা নর্মাল রুম টেম্পারেচারে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা দারুণ সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনির গুঁড়া। বন্ধুরা, চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দেওয়া হয়ে গেলে ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতো ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে একটা ফ্রুমি ফ্রুমি ভাব করে নিতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে করতে পারেন, তবে আমি কাঁটা চামচের সাহায্যে করছি। অনেকের হাতের কাছে হ্যান্ড উইক্স থাকে না দেখে তারা কাঁটা চামচ দিয়েও এভাবে করে ফেটিয়ে নিতে পারবে। আমি তার জন্য কাঁটা চামচ দিয়ে এভাবে করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট এভাবে করে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যখন দেখবেন ডিম আর চিনির কালারটা একদমই চেঞ্জ হয়ে আসছে, তখনই একদমই বিট করা পারফেক্ট হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। বন্ধুরা, আমি ময়দাটাকে আগেই চেলে নিয়েছি, আর কেক বানানোর সময় ময়দাটাকে চেলে নেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে তারপর আমি এখন ডোটাকে সুন্দরভাবে রেডি করে নিব। আমি আজকে কোনোভাবে এখানে হাত ব্যবহার করব না, আমি কাঁটা চামচের সাহায্যে সম্পূর্ণ কাজটুকু করে নিব। দেখেন, আমি এভাবে করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, একটু একটু করে অল্প অল্প করে ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গোলাটা অনেকটাই সুন্দর হবে। বন্ধুরা, তার সাথে আমি আরও একটি কথা বলছি, আমি কিন্তু বেকিং পাউডারটা পরে দিয়েছি। আর এখানে আরও একটা কথা হচ্ছে, যখন আমরা কেক বানাতে যাব তখন চিনিটা অবশ্যই আগে থেকে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করব, এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাওয়ার চেষ্টা করবে। দেখেন বন্ধুরা, এই ডোটা কেমন হয়েছে, এর চেয়ে টাইট করা যাবে না। ঠিক এই অবস্থায় তেলে ভাজা কেকটা ভেজে নিতে হবে। বন্ধুরা, এই কেকটার গোলাটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আমি আরও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এভাবে করে মিশিয়ে নিব। বন্ধুরা, দেখেন কতটা আঠালো হয়েছে, আর এই আঠালোর কারণে কেকগুলো দারুণ সুন্দর হবে। আর কেকের গোলাটা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই কেকের গোলাটাকে 5 মিনিটের জন্য রেস্টে দিব। তারপর আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাবো 5 মিনিট পর গোলাটা কেমন সেট হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা, 5 মিনিট পর কিন্তু অনেকটা একটু টাইট হয়ে এসেছে। এখন আমি আবারও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কেকগুলো কিভাবে রেডি করব সেটা আমি দেখিয়ে দিব। বন্ধুরা, সবগুলো কেক সমান করার জন্য আমি একটা মেজারমেন্ট টেবিল চামচ নিয়েছি। এই চামচের গায়ে তেল লাগিয়ে আমি এটা দিয়েই প্রতিটা কেক বানিয়ে নিব একই সমান করে। তো দেখেন, আমি এখান থেকে এভাবে করে মেপে মেপে ডো নিয়ে তারপর কেকগুলো তৈরি করে নেব। তারপর আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, আর এই কেকের গোলাটা এখন হাতের উপর ঢেলে নেব। দেখেন বন্ধুরা, এখন কিন্তু অনেকটাই নরম, আর এই নরম থাকার অবস্থায় কেকগুলো ভেজে নিতে হবে, অতিরিক্ত টাইট করা যাবে না। তো এভাবে আমি তেলের উপর দিয়ে দিব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে রেখেছি, আর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলেই একে একে সবগুলো কেক বানিয়ে বানিয়ে আমি দিয়ে দিচ্ছি। এগুলো একেবারে বানিয়ে রাখা যাবে না, একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিতে হবে। বন্ধুরা, তেলটা অতিরিক্ত গরম করে তারপর গরম তেলে ছেড়ে দেওয়া যাবে না, তেলটা হালকা একটু গরম হলে সেই অবস্থায় এই কেকগুলো দিয়ে দিতে হবে। আর প্রথম অবস্থায় কেকগুলো চুলার আঁচটা একেবারে লোয়ে রেখে তারপর কেকগুলোকে এভাবে করে ভেজে নিতে হবে। অতিরিক্ত জাল দেওয়া যাবে না, এতে করে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা অনেকটাই কাঁচা রয়ে যাবে, খেতে ভালো লাগবে না, একেবারে নষ্ট হয়ে যাবে। দেখেন বন্ধুরা, কেকগুলো কিন্তু এখন অনেক বেশি ফুলে গিয়েছে। আমার 1 কাপ ময়দা থেকে অনেকগুলো কেক হয়েছে। বন্ধুরা, আপনারা যদি কেকের পরিমাণ আরও বাড়িয়ে বানাতে চান তাহলে আরও কিছুটা ময়দা বাড়িয়ে দিবেন আর একটা ডিম বেশি দিয়ে দিবেন, এতে করে কেকগুলো অনেক বেশি হবে।
বন্ধুরা আমরা যখন কেক বানাতে যাই অনেক সময়ের প্রয়োজন, আর এই কেকগুলো শুধু 10 মিনিট সময় হাতে নিয়ে কেকগুলো বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা আমি 2 মিনিটের মতো কেকগুলো ভেজে তারপর আমি উল্টিয়ে দিচ্ছি। দেখেন অপর পিঠটা একটা কালার চলে এসেছে, আর উপর দিকটা এখনও কিন্তু অনেকটা নরম রয়ে গিয়েছে। একটার গায়ে আরেকটা লাগাবেন না, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। দেখেন আমারটা একটু লেগে গিয়েছিল, তারপরও ছেড়ে গিয়েছে। তো এভাবে করে কেকগুলো আস্তে আস্তে আলতো হাতে উল্টিয়ে নিয়ে তারপরে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা আমি যতক্ষণে কেকগুলো ভেজে নেব ততক্ষণে আপনাদের কাছে আমার ছোট একটি অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তার সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি আমার চ্যানেল খোলার অবস্থায় যখন আমি প্রথম কথা দিতাম অনেকেই আমার কথার মধ্যে ভুল ধরতো, তো এখন আমার ইনশাল্লাহ একটু হলেও ঠিক হয়ে এসেছি। বন্ধুরা আপনাদের জন্যই আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। জানি না আমার কথার ভয়েসটা কেমন হয়, তবে আল্লাহ তাআলা যার ভয়েস যেমন রেখেছে ঠিক তেমনই ভয়েসটা হবে, এতে করে কারোর এখানে কোনো হাত নেই। তবে আমি চেষ্টা করব আপনাদের মন মতো কথা বলার জন্য, আমি যেন আরও সুন্দর করে কথা বলতে পারি সেই চেষ্টাটা আমি ইনশাল্লাহ করে যাচ্ছি, যাতে ভুলভ্রান্তি না হয় সেটাই আমি চেষ্টা করছি। তো বন্ধুরা দেখেন কথা বলতে বলতে প্রায় আমার এই কেকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে এসেছে। আমি একটু হালকা কড়া করে ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, দেখেন আমার কেকের কালারটা এমন করে নিয়েছি। বন্ধুরা এর সাথে আমি আরও বলছি, এই কেকগুলো কিন্তু চা বানিয়ে চায়ের সাথে খেয়ে নেওয়া যাবে, এমনই করে কেক বানিয়ে নিচ্ছি। বন্ধুরা কেক বানানো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আমার সম্পূর্ণ কেক ভাজতে সময় লেগেছিল 7 মিনিটের মতো। আমি আস্তে আস্তে চুলার আঁচ রেখে তারপর এই কেকগুলো ভেজে নিয়েছি। আর কেকগুলো ভেতরটাও যেমন হয়েছে বাহিরটাও অনেক সুন্দর কালার এসেছে। আর এই কেকগুলো বানিয়ে আপনারা 3 থেকে 4 দিনের মতো গড়ে সংরক্ষণ করে রেখে খেয়ে নিতে পারবেন, এতে করে কোনো রকম নষ্ট হবে না। আর কেক যেহেতু এটা অনেক বেশি দিন গড়ে রাখা যায় না, তার জন্য 3 থেকে 4 দিন সর্বোচ্চ গড়ে রেখে এই কেকগুলো খেয়ে নেওয়া যাবে। বন্ধুরা দেখেন আমি সবগুলো কেক একটা প্লেটের উপর তুলে নিচ্ছি, আর সবগুলো কেক ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আমি সবগুলো কেক একসাথে করে নিয়ে চলে এসে দেখাচ্ছি। দেখেন আমার সবগুলো কেক কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর আমি সবগুলো কেকই একটু নরম না শক্ত দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে হয়েছে। আমি যখন ভেঙে দেখাবো তখন বুঝতে পারবেন কেকগুলো কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এভাবে করে কেক বানিয়ে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন, তাদের সকাল অথবা বিকেলে নাস্তা হিসেবে তাদের হাতে ধরিয়ে দিতে পারেন। তারা এই কেকগুলো পেয়ে অনেক বেশি পছন্দ করবে। বন্ধুরা এখন আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি, দেখেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে, একটু দেখেই বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি এই কেকটা ভেঙে নেওয়ার পরে আমি আরও একটি কেক ভেঙে দেখাচ্ছি। প্রতিটা কেকের ভিতরেই অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক ফুলকো ফুলকো হয়েছে, একদমই বাজার থেকে কেনা কেকের মতো হয়েছে। বন্ধুরা আমি আবারও বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।